মহিমা আই লাভ ইউ ভাই। স্টেশনে স্টেশনে এভাবে নাম লিখে প্রেম নিবেদন করে লাভ নাই। ঠিক, ইনকাম করুন, নিজেকে যোগ্য জায়গায় দাঁড় করে তুলুন। ভালোবাসা যার নেই ভাবনা তার বাড়ি পাবনা, তাই আমারও নাই ভাবনা, কারণ আমার বাড়িও পাবনা। এখন দাঁড়িয়ে আছি পাবনা রেল স্টেশনে। এটি পাবনা উপজেলার হৃদয়ে অবস্থিত। এই পাবনা রেল স্টেশন থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের একটা কানেক্টিভিটি তৈরি করা হয়েছে। শোনা গেছে ব্রিটিশ আমলে এই রেল স্টেশনের প্রস্তাবিত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ঠিক 2018 সালে এই রেল স্টেশনটি চালু করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। এখানে 2টি প্ল্যাটফর্ম রয়েছে, দেখতে পাচ্ছেন, এবং প্ল্যাটফর্মটা অনেক বড়, কিন্তু যাত্রী ছাউনিটা একটু ছোট। তাই আমি বলবো ঠিক এই পর্যন্ত যদি যাত্রী ছাউনিটা আসে তাহলে আমাদের জনগণের ভোগান্তি হয় না। কারণ এই যে বৃষ্টির সময় অনেকেরই কষ্ট হয়। কিছু কিছু ট্রেন আসে সাইজে অনেক বড়, হ্যাঁ, সেগুলোতে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। ঢালাচর যে ট্রেনটি এদিক দিয়ে যায় সে ট্রেনের লেনটাও কিন্তু অনেক বড়, আমি যেটা দেখেছি। এবং একমাত্র একটি ট্রেনই এই পাবনা রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গের দিকে যায়, অর্থাৎ রাজশাহী ঈশ্বরদী হয়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে যায়। তো এখানে 3টা ব্রডগেজ লাইন দেখতে পাচ্ছেন। তো জনগণের দাবি একটির পাশাপাশি একাধিক ট্রেন যদি এখানে দাঁড়ায় তাহলে পাবনাবাসীর জন্য অনেক ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই বড় একটা প্ল্যাটফর্ম এবং ফুটওভার ব্রিজ রয়েছে। এই ফুটওভার ব্রিজের মাধ্যমে এক পার থেকে আরেক পার পারাপারের জন্য জনগণের সুবিধা হয়ে উঠেছে। তাই আমরা সর্বদা এই ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার হব, নিচ দিয়ে পায়ে হেঁটে পারাপার হব না। এই যাত্রী ছাউনিতে প্রত্যেকটা যাত্রী ছাউনির নিচের দিকে অর্থাৎ পিলারের নিচে বসার মতো একটা সুন্দর জায়গা রয়েছে। বন্ধুরা এই যে আমি বসে আছি, সুন্দর বসার জায়গা, যেটা শীত গরম রোদ সবসময়তেই সহযোগিতা করে। এইদিক বেসবেন তাহলে এই যে সব লোকজন বেড়াতে আসবি, এই বেড়ানে আসার লোকের কাছে বিক্রি করবো। দিনে কয় টাকা বেচেন? ট্রেনে খুব একটা বিক্রি হয় না, যারা বেড়াতে আসে ওরাই খায়। যাই হোক, আমি চাষার থেকে যা শুনে নিলাম এখানে আসলে মানে দর্শনার্থী বেশি, কারণ নিরিবিলি একটা রেল স্টেশন, অর্থাৎ একটা গাড়ি থামে, তো যার জন্য লোকজন ভিড় কম হয়। হ্যাঁ, তো এই হচ্ছে স্টেশন মাস্টারের রুম, টিকিট কাউন্টার রুম। আমরা এই যে গেট দিয়ে এখন বের হয়ে যাব। পাশে রয়েছে টিকিট কাউন্টার, সুন্দরভাবে লেখা আছে। এদিক দিয়ে দোতলায় ওঠা যায়। সব কিছু মিলিয়ে খারাপ না এই পাবনা রেল স্টেশনটি, অতি সুন্দর। রেল স্টেশনটি পুরোপুরি ঘুরে দেখালাম এবং পাবনাবাসীর প্রতি ভালোবাসা দিয়ে গেলাম। এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।